প্রতিদিনের ট্রেন যাত্রার সফরসঙ্গীরা আজ আমরা ট্রেন ছেড়ে একত্রিত হয়েছি বীরনগর পৌরসভার আমবাগান অম্রকুঞ্জতে। আজ আমরা এখানে এসেছি ইলিশ উৎসব করতে। গত বছরও আমরা এখানেই ইলিশ উৎসব করেছিলাম। আসলে বর্ষাকাল আর বীরনগর পৌরসভার এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে ঘেরা আর শেড দেওয়া রয়েছে, যার কারণে আমরা এই জায়গাটাতেই আসি ইলিশ উৎসব করতে। এখন সকালের জলখাবার খাওয়া চলছে, রয়েছে বেবি নান আর চানা মাটন। আমাদের প্রিয় রতনদা আর কি ডন এখন গানের সাথে গলা মেলাচ্ছে। আমাদের সকালের জলখাবার কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন চলছে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজার পর এখন তৈরি হচ্ছে কচুর শাক। এই কচুর শাকটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি হবে, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে দারুণ লাগে। আমরা যখনই পিকনিকে যাই আর যেখানেই পিকনিকে যাই আমাদের কিন্তু খেলাধুলা থাকেই, তাই আমিও একটু ব্যাট হাতে ব্যাটিং করতে শুরু করে দিলাম। আমাদের হাড়ি ফাটানো প্রতিযোগিতা চলছে। রবীন্দা হাড়ি ভাঙতে আসছে, এই যে হাড়ি। মারো মারো। হাড়ি আর এদিকে চলে আসছে। ডেলি প্যাসেঞ্জারি, কাজের চাপ, পরিবারের চাপ, এই সমস্ত কাটিয়েও যখন আমরা এই পিকনিকের সময়গুলোতে এই ছোটোবেলার খেলার দিনগুলোকে আবার ফিরে পাই না, তখন খুব সুন্দর লাগে। আমরা চেষ্টা করি এই দিনটি খুব আনন্দের সঙ্গে কাটাতে। যা হলো না। এখন পবিদ্দা হাড়ি ফাটাতে যাচ্ছে। পবিদ্দা মনে হচ্ছে দেখাই যাচ্ছে। আমাদের এই টিমের সবার কিন্তু সমবয়সী নয়, কেউ আমাদের থেকে অনেক বড়, আবার কেউ আমাদের থেকেও ছোট, কিন্তু তবে আমাদের মধ্যে একটা খুব সুন্দর বন্ডিং রয়েছে, যা আমাদের প্রত্যেকটা সফর এবং প্রত্যেকটা পিকনিক খুব দারুণভাবে কাটায়। একদিকে চলছে খেলাধুলা আর একদিকে চলছে রান্না। ইলিশ ভাপার জন্য রেডি হচ্ছে। একটা ইলিশ তুলে দেখান নাই? হ্যাঁ, এটা বড়ই ছিল। একটা ইলিশ এইভাবে তুলে দেখান। এই দেখছো ইলিশের সাইজটা দারুণ, কিন্তু এটা এখন ভাপাতে যাবে। আমাদের হাড়ি ফাটানো খেলা চলছে, এখন আমিও হাড়ি ফাটাতে চলেছি। অসম্ভব স্পিড। হবে না, ওই যে ওদিক থেকেও কমেন্ট্রি হচ্ছে। আমাদের ইলিশ রেডি, ইলিশ ভাপা। দুদিন আগেই আমাদের টিম মেম্বার অয়নের জন্মদিন ছিল, তাই অয়নের জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার। আমাদের হাড়ি ফাটানো প্রতিযোগিতার উইনার কে? রতনদা। ডন। কে কাকে দিচ্ছে বোঝা যাচ্ছে না তো, কে উইনার আর কে দিচ্ছে। চলো, হিট দ্য উইকেটে রবীন্দা প্রথম উইনার। হ্যালো। অনেক গল্প আড্ডায় আর কি খেলাধুলার পর এখন দুপুরের খাওয়া দাওয়ার পর্ব। আমরা খেতে বসে পড়েছি। আমাদের দুপুরের মেনুতে রয়েছে ভাত, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, একটু ডাল রয়েছে, আর তার সঙ্গে হচ্ছে ইলিশ ভাপা, আর চাটনি, পাঁপড়, দই রয়েছে, নবদ্বীপ থেকে নিয়ে আসা হয়েছে। আমাদের বাঞ্ছাদা নবদ্বীপ থেকে দই নিয়ে এসছে আমাদের জন্য, আর তার সঙ্গে রয়েছে মিষ্টি। আমাদের এই ইলিশ উৎসবটা
আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরের